হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব যেগুলো মেনে চললে তোমার সংসারে উন্নতি হবে, পরিবারের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। তো এই প্রথমে দেখালাম বিছানা। বাসি বিছানা কখনোই ফেলে রাখবে না বন্ধুরা, উঠবে যখন তখনই পরিষ্কার করে নেবে। আর বিছানার চাদর, প্রথমে আমি বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম, তারপরে দেখলাম না 3 দিন 4 দিন হয়ে গেছে, মিনিমাম 4 দিন থেকে 5 দিন একটা বিছানার চাদর রাখবে, তুলে দেবে। বিছানায় কখনো হোক না পুরাতন চাদর, খুব দামি চাদরের দরকার নেই, কিন্তু পরিষ্কার পরিষ্কার কাঁচা চাদর পাতবে। বিছানা সবসময় পরিষ্কার পরিপাটি রাখবে। তাহলে আসা যাক পরের টিপস। কি? রান্নাঘর। রান্নাঘর বন্ধু, যখনই রান্না করো, রান্না করতে গেলে তো নোংরা হবেই, বাসন থাকবে, তেল মশলা ছিটকাবে, কিন্তু যখনই রান্না বান্না হয়ে যায় বন্ধুরা, ফেলে রাখবে না যে রান্না হয়ে আছে থাক পরে করবো, যখনই জিনিস তখনই করবে। রান্নাঘরে বাস্তুতে প্রচুর দোষ লাগে বন্ধু। রান্নাঘর সব সময় রান্না কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই রান্নাঘর পরিষ্কার পরিপাটি সুন্দর করে পরিষ্কার করে নেবে। সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করো। আর রান্নাঘরে জলের ব্যবস্থা রাখবে, বালতি হোক বোতল, কিন্তু সেই জিনিসগুলো কখনোই ফাঁকা রাখবে না, সব সময় ভর্তি করে রাখবে। কেন? রান্নাঘর লক্ষ্মী মা, লক্ষ্মী মানে অন্নপূর্ণার ঘর, এখানে লক্ষ্মী বিরাজ করে। তো যেখানে লক্ষ্মী থাকে সেখানটা তো পরিষ্কার রাখতেই হয়, তাই কি না? তো তারপরে চলে এলাম ঠাকুরের জায়গায় পুজো করতে। আজকে ছিল শনিবার, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, রান্নাবান্না সব কমপ্লিট করে ঘর বাড়ি আজকে পুরো ঝাড়াঝুড়ি করে কাচাকুচি করে চলে এলাম পুজো দিতে। যেহেতু আজকে ছিল ছেলের ছুটি, সেই জন্য আমার সেই তাড়াটা ছিল না, আজকে অনেকগুলো কাজ করতে পারলাম। তো এই দিচ্ছি পুজো, চান টান কমপ্লিট। তো পুজোর জায়গা, সে সিংহাসন হোক বা ঠাকুর ঘর, যাই হোক, যেখানেই তুমি ঠাকুর রাখো না কেন, সেই জায়গাটা একদম পরিষ্কার পরিপাটি রাখবে বন্ধুরা। কোনো সময় নোংরা অগোছলো যাই আছে, যেটুকুই আছে সামান্যই হোক, সেটাকে গুছিয়ে রাখার চেষ্টা করবে। ঠাকুরের জায়গায়, ঠাকুরের গায়ে বা ঠাকুরের জিনিসে কখনো দেবে ধুলো পড়ে, ঝুল পড়ে, এটা জমতে দেবে না। এটা বাস্তুতে প্রচুর দোষ পায়, মানে বাস্তুতে খুব, মানে পরিবারের কী বলবো, পরিবারের খুব নেগেটিভিটি ছড়ায়। নোংরা আবর্জনা অপরিষ্কার জিনিসে প্রচুর নেগেটিভিটি ছড়ায়। সেই জন্য সব জায়গাটা পরিষ্কার পরিপাটি। তোমাকে যদি নোংরা জায়গায় রাখা হয়, নোংরা জায়গায় খেতে দেওয়া হয়, তুমি কি খেতে পারবে না? বসতে পারবে? সেরকম ঠাকুরকে সবসময় পরিষ্কার পরিপাটি করে রাখবে, পরিষ্কার জায়গায় রাখবে, তবেই না তোমার সংসারের উন্নতি হবে, সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করবে, তাই না? তো যাই করো নাই করো বন্ধুরা, এই জিনিসগুলো মেনে চলো, আমি মনে করি সুফল পাবে। একদিনে কিছুই আসে না বন্ধুরা, অনেক দিন মানে করতে করতেই আসে, তবে সেটা নিষ্ঠাভাবে করতে হবে। এই আমি বললাম বলে তুমি করলে, এই দিদি বললো, এই হচ্ছে না, তো একদিন হবে না, তোমাকে মেনে যেতে হবে নিয়মগুলো মেনে করো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এটা হবেই হবে। তুমি কি চাও? তোমার সংসারে শান্তি থাকুক, সুখ থাকুক, আনন্দ করো, হাসি ঠাট্টা করো, মজা করো, খাও দাও, ঘুরতে যাও, এই তো। আর কি আছে জীবনে, তাই না? এইটুকু পেতে গেলে তো এইটুকু করতেই হবে বন্ধুরা। আমি মনে করি এইসব করা যেতেই পারে, সেটা নিজের ওপর ডিপেন্ড করে, নিজে কিভাবে করব, নিজে কিভাবে টাইমটা মেনটেন করব। তারপরে চলে এলাম হলে, মানে লিভিং রুম যাকে বলে। তো সেই জায়গাটা বন্ধুরা সব সময় সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করবে। কেন? তোমার বাড়িতে অনেক সময় অনেক ধরনের মানুষ আসে, তুমি তো আর সবাইকে বেডরুমে বসাতে পারবে না। তাকে তোমার লিভিং রুম বা ডাইনিং রুম যাই আছে তোমার ঘরে, বা যা কিছু যেটাই আছে তোমার ঘর থেকে ঢুকে যেই জায়গাটা থাকে, সেই জায়গায় একটা সুন্দরভাবে সোফা ফেলে রাখলে, সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখলে, যাতে 5টা মানুষ আছে সেখানে বসলো, একটু গল্প করলো, যাই হোক, সেই জায়গাটা, সে লিভিং রুম হোক বা ডাইনিং রুম বা বেডরুম, কিচেন, যাই হোক, বাড়ির প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা প্লেস সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবে। একদিনে সব হয় না, আস্তে আস্তেই সব হয়, কিন্তু সেটাকে করে রাখার দায়িত্বটা তোমার। তুমি কিভাবে করবে, টাইমটা কিভাবে মেনটেন করবে, সেই দায়িত্বটা তোমার। তো যাই হোক, পরিষ্কার ঘরবাড়ি পরিষ্কার রাখা মানে পজিটিভিটি খেলে তোমার মনও শান্ত থাকবে, তুমি মানে বসবাস করতে তোমার আনন্দ হবে, তাই না? তো তারপরে চলে এলাম সন্ধে দিতে। এই সন্ধেবেলা ঘরের মেন দরজা সবসময় খুলে রাখবে বন্ধুরা, বন্ধ করে রাখবে না। চৌকাঠের সামনে গঙ্গা জল ছড়া দেবে যখন সন্ধে দেবে। আর এমনি বলে সন্ধ্যের সময় ঠাকুর
মানে ঘরে প্রবেশ করে। তো যেই বাড়ি সুন্দর পরিষ্কার পরিপাটি গোছানো, মেন দরজার সামনেটাও সুন্দর করে সাজিয়ে রাখবে। আর মেন দরজার সামনে ভালো মানে খুব জোরে আলো, যেটা মানে আলোটা যেন ওই জিরো ল্যাম্প যেগুলো হয় না, ওইগুলো যেন না হয়, একটু মানে জোরে আলো যেটা হয় ওই ধরনের আলো লাগাবে। তাহলে কি আলোটা সারা জায়গায় আলোটা যাতে পড়ে, এরমভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখবে। সন্ধ্যের সময় দরজাটা খুলে দেবে, আলো সব জায়গার লাইট, যেখানে যেখানে লাইটের ব্যবস্থা আছে সব জায়গার লাইট জ্বালিয়ে দেবে। সে রান্নাঘর হোক, বারান্দা, হল, কিচেন, মানে কিচেন বলছি, সিঁড়ি যা যেখানে আছে সেখানে সব লাইট জ্বালিয়ে তারপরে সন্ধে দেবে বন্ধুরা। তো সিঁড়িটা আমি দেখিয়েছিলাম, সিঁড়িটাও বন্ধু বাস্তুতে খুব মানা হয়। সিঁড়ি সবসময় পরিষ্কার পরিপাটি নিট অ্যান্ড ক্লিন রাখবে, সুন্দর করে সাজিয়ে রাখবে। যাই হোক, এবার চলে এলাম সন্ধে দিতে। এই ধুনো দেখাচ্ছি, মানে আমার এরকমই ধুনো আনি, আমি গুঁড়ো ধুনোটা আনি না, এই ধুনোটা আনি। তো মানে আমি ঘরেই গুঁড়িয়ে নিয়ে তারপর আমি দিই, আমার অনেক দিনই চলে যায়। তো যাই হোক, এই টিপসগুলো কোনো একদিন শেয়ার করব, কীভাবে কী করবে, কীভাবে রাখবে। আজকে যেই টিপস নিয়ে কথা হচ্ছে সেটাই। চলে এলাম সন্ধে দিতে। সন্ধ্যের সময় প্রত্যেকটা জায়গার তো আলো জ্বালাবে, অবশ্যই জ্বালাবে। তারপরে তো ঠাকুরের কাছে আছে। তো এখন গরমকাল বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, এই জন্য ঠাকুরের কাছে প্রদীপ তো আর জ্বালানো যাচ্ছে না, এরকম ধরনের একটা লাইট আমার কাছে ছিল, আমি ঠাকুরের কাছে জ্বালিয়ে দিয়েছি। দেখালাম ফুল, বাসি ফুল ঠাকুরের কাছে কখনোই রাখবে না। সকালে দিলে বিকালে অবশ্যই তুলে নেবে বন্ধুরা, রাত্রে দিলে সকালে অবশ্যই তুলে নেবে। বাসি ফুল ঠাকুরের কাছে একদমই রাখবে না। ঠাকুরের ঘর, ঠাকুরের জায়গা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে। তারপরে আসা যাক তুলসীতলা। আমাদের ধর্মে তুলসীকে খুব মানা হয়, বা তুলসী দেবীকে আমরা খুব মানি। সন্ধে যখনই দেবে আগে তুলসী তলায় প্রদীপটা জ্বেলবে, তুলসী মন্দিরে তুলসী তলায় প্রদীপ দেখাবে, ধূপ দেখাবে। তারপরে প্রত্যেকটা জায়গায়, মানে সে ঠাকুর ঘর, প্রত্যেকটা ঘরে তুমি প্রদীপ দেখাও, ধূপ দেখাও, সব দেখাও, কিন্তু ফার্স্টে তোমায় তুলসী তলায় প্রদীপটা দিতে হবে। তুলসী মা খুশি, তুলসী মা শান্ত, মানে তোমার সংসারে পজিটিভিটি থাকবেই থাকবে। তারপরে আসা যাক বন্ধুরা ধুনোতে এত পজিটিভিটি থাকে বন্ধু, কি বলবো, মানে না করলে না মানলে। আমি যা কিছুই বললাম বা যেগুলোই বললাম বন্ধুরা, এগুলো বিশ্বাসের ওপর। যে বিশ্বাস করবে, যে মানতে পারবে তার হবে, যে বিশ্বাস করবে না বা যে বিশ্বাস করে না, আমি তাদের জন্য বলছি না, যারা মানো, যারা বিশ্বাস করো তাদের জন্য। এতে কারো ক্ষতি না, নিজের মঙ্গল, নিজের সংসারে শান্তি, নিজের সংসারে সুখ, নিজের পরিবারকে নিয়ে শান্তিতে থাকে, এই জন্যে। কারো ক্ষতি করে কিছু করার দরকার নেই। এইগুলো মাথাতেই আনবে না, এগুলো তোমার সংসারের সুখের জন্য, তোমার সংসারের মঙ্গলের জন্য এইসব টিপস। এইগুলো আমার কথা না বন্ধুরা, এগুলো আমার মানে ঠাকুমা, দিদিমা এদের কাছ থেকে শোনা। তারপরে মারাও গল্প করতো, তো আমি এগুলো মেনে আমি ফল পেয়েছি। তাই ভাবলাম ভিডিও যেগুলো করছি, আমার বন্ধু, আমার যে সদস্য, আমার ইউটিউব সদস্য, আমার বন্ধু যারা, তাদের সাথে একটু শেয়ার করি, তাদেরও যাতে ভালো হয়। তো সেই জন্যেই বলা বন্ধুরা, ধুনো প্রত্যেক দিন দিতে পারলে তো খুবই ভালো। প্রত্যেক দিন সম্ভব হয় না, এখন মানুষ খুব ব্যস্ত। তাহলে শনি মঙ্গলবার, বৃহস্পতিবার অবশ্যই দেওয়ার চেষ্টা করো, অবশ্যই মেনে দেখো বন্ধুরা, খুব ভালো ফল পাবে তোমার সংসারের জন্য। কারোর জন্য আমি করতে বলছি না, তোমার সংসার, তোমার পরিবার, তোমার ফ্যামিলি, এইগুলোর জন্যে তুমি এইগুলো মানো, এই কটা টিপস মানো বন্ধুরা, করে যেতে হবে। একদিনে কিছু হয় না, এটা করে যেতে হবে, প্রত্যেক দিন করতে হবে, তবেই না গিয়ে সুফল পাবে। তো যাই হোক, আসা গেল পরের টিপস, বাথরুমে প্রচুর নেগেটিভিটি ছড়ায় বন্ধুরা। বাথরুমের দরজা কোনো সময় খুলে রাখবে না, বাথরুমের দরজা সব সময় বন্ধ রাখবে, কোনো সময় বাথরুমের দরজা। ঝাঁট তো দিতেই লাগে, তার জন্য ঝাঁটা তো ব্যবহার করবে বন্ধুরা। ঝাঁট দিয়ে কখনো ঝাঁটা সামনে রাখবে না, ঝাঁটা সবসময় লুকিয়ে রাখতে হয়, যাতে কেউ বাইরের লোক এসে তোমার ঘরের ঝাঁটা যেন তার চোখে না পড়ে। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটা চলে এলাম, তো কেমন লাগলো সেটা বলো, লাইক কমেন্ট শেয়ার করো। তো তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো ভিডিওর শেষে একটাই কথা বলবো, যে কেমন হয়েছে সেটা আমাকে জানিও। আজকের মতন টাটা।